যতটুকুন সম্ভব চেষ্টা করবেন তারাবি শুরু করার আগে, মাহে রমজান শুরু করার আগে আমরা যেন একটু পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে। তখন আমার আল্লাহ একটু দয়া করবেন আমাদের উপর। তো হয় কি, গুনাহ করলেও দূর বাদ মাফ করে দেন, পাগল ছাগল মাফ করে দেন। হ্যাঁ, আমার আল্লাহ যখন অনেককে মাফ করেন তো দুই চার জনকে আর হিসাবে রাখেন না। তো এমনিতে পাগলা দুনিয়ায় পাইছে, কিন্তু আসতে চাচ্ছে তো নিয়তের উপর। কিসের উপর? কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন, আমরা কোন পুকুরের মাছ? কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। আল্লাহর দরবার আরেকটা দোয়া করবেন, পুরা রমজান ব্যাপী যেন কোনো গায়ের জ্বর না উঠে, যেন আমাদের সব রুটিন মাফিক করবেন, একেবারে একটা রুটিন করে ফেলবেন। কখন আপনি তারাবি তো আমরা এখানেই পড়বো, তারাবির পরে কি কি কাজ করবেন, ঘুমটা যেন আমরা পুরা মাসে ঘুমটা কম করি। ঘুম আপনি, আমাদের এখানে ডাক্তাররা বলে না 8 ঘন্টা 10 ঘন্টা ঘুম, ভাই 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেও হয়। আল্লাহ দুনিয়াতে অনেক মানুষ আছে ঘুমাইতেছে না। আপনি বেশি ঘুমাইলে ইউজ টু হয়ে গেলে তো আপনার 10 ঘন্টা ঘুমাইতে হবে, নাইলে তো আপনি টায়ার্ড হয়ে যাবেন। কিন্তু আয় হায়, আমাদের এক উস্তাদ, তো ওনাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি যেই পরিমাণ কাজ করছেন কিতাব, হুজুর এই পরিমাণ কাজ আপনি করলেন কেমনে? ও বেটা আমি মেইন কাজ রাতে করি। তো ও বলতেছে, হুজুর রাতেও তো আমরাও করি, কিন্তু আমরা আমাদের পুরা জীবন ফালাই দিলাম, আমরা তো আপনার 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। হুজুর এটা আপনি করেন কিভাবে? আপনি রাতে কখন ঘুমান? তখন উনি হা হা করে একটু হাসলেন, হেসে বলতেছেন, বেটার রাত আল্লাহ কা হে। রাত কিসকা? আল্লাহর। রাত আল্লাহর। সংক্ষিপ্ত উত্তর, ও জিসকে লিয়ে আল্লাহ চাহতা है बढ़ा देता है। যার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেন তো রাতের বরকত কি করে দেন? বাড়াই দেন। সংক্ষিপ্ত উত্তর। এবং আমি ওনার সাথে যারা কাজ করেন, ওনারা ওনাদের ভাষ্য মতে, হুজুর এমনিতে রাতের 1টা 1.5টা করে একটু করে ঘুমাইতে যান, ঘুমাইতে গিয়ে আবার বলেন যে বেটা মুঝে জাগা দেনা, ঘন্টা 2 বাদ মুঝে জাগা দেন। তো যখনই ওনাকে ডাক মারি, নক করি, তো ওখান থেকে আওয়াজ আসে, বেটা মে হুঁ। তো বলে যে এখন ঘুমাই কখন? আপনারা বুঝতে পারতেছেন? তো এই জন্য এই ঘুমটা একটু কম করে ফেলি এই পুরা রমজান মাসের মধ্যে। আর যদি একটু ঘুমাইতে হয় তো দিনের বেলা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়া রাতের ঘুমটাকে একটু করবে। রাতের মধ্যে 1-1.5-2 ঘন্টা তাহাজ্জুদের জন্য রাখবেন। ওখানে আপনি যেন কেউ ডিস্টার্ব না করে আপনাকে। তাহাজ্জুদ, তিলাওয়াতে কোরআন, জিক্র এবং দরুদ, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। তাহাজ্জুদের জন্য যদি আপনি এই পুরা প্যাকেজের জন্য 1-1.5 ঘন্টা সময় রাখেন, এখন তো আলহামদুলিল্লাহ ভালো সময় আছে, সামার হলে একটু অসুবিধা হয়ে যায়, উইন্টারে তো ভালো সময় থাকে। এর পরবর্তীতে এই কোরআনে পাকের একটা খতম যেন আমরা সবাই করি। আমরা যারা স্পেশালি ইউথ, মা বাপ যারা আছেন, দয়া করে সন্তানদেরকে বলবেন তারা যেন কোরআন শরীফের একটা খতম অবশ্যই করে, লাজেমান রমজান শরীফের মধ্যে করে। এবং আপনারা নিজেরাও করবেন, বেশি বেশি করে, প্রত্যেক ঘর থেকে বেশি বেশি করে যেন কোরআন শরীফের আওয়াজ আসে। তা আশপাশের কাছে একটা সুন্দর একটা মেসেজ চলে যাবে এই আন্দাজে। আর বেশি বেশি করে তওবা করবেন এবং চেষ্টা করবেন রমজানের মধ্যে যতটুকু সম্ভব কথা কম বলতে। খুব প্রয়োজন না হলে কারোর সাথে কথা বলবেন না। খুব প্রয়োজন না হলে, যদি দেখেন যে কথা বলতেই হয়, তাইলে ঘুমানোর মাধ্যমে সময় কাটাই ফেলেন, তাইলে ঘুম উত্তম, তাইলে ঘুম উত্তম। আপনি এদিকে সকালবেলা শুইলে অনেক সময় যাদের জব নাই তারা ঘুমাইতে পারতেছেন একটা লম্বা সময় ধরে, মানে ইফতারের আগ পর্যন্ত যেন কথা কম হয়, মোবাইল ইউজ করে কম করে দেবেন। আর আমার সম্মানিত যারা ইউথ আছে তাদেরকে বলবো, ফেসবুক, আমাদের ইকবাল ভাই সহ ফেসবুকের মধ্যে আপনি একেবারে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে ফেসবুক দেখা বন্ধ করে দেন। অন্তত এই 1 মাস আমরা একটা এক্সারসাইজের মধ্যে, একটা অনুশীলনের মধ্যে আসি, ফেসবুক ব্যবহার না করি এই পুরো 1 মাস। কেন বলতেছি জানেন? দেখেন 2টা জিনিস, একটা হচ্ছে রমজানের ইবাদত, আর একটা হচ্ছে রমজানের সম্মান। রমজানের সম্মান, ইবাদত তো আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, সওয়াব তো হয়ে যাবে। কিন্তু আমি যদি রমজানের মধ্যে একটা ফরজ নামাজ, মসজিদে আসা ছেড়ে দেই, তাইলে তার মানে আমি কি করলাম জানেন? রমজানের প্রতি অসম্মান করলাম। রমজানের প্রতি, আমি দূরে থাকি, বাসায় পড়ি, সেটা ভিন্ন জিনিস। আপনি আসা মানুষ, সবসময় আসেন, কিন্তু রমজানের মধ্যে আপনি কি কি কথাবার্তা বলে বলে আসেন নাই, তাইলে আপনি কি করলেন? রমজানকে অসম্মান করলেন। আপনি যদি গীবত করেন রমজান মাসে, রমজানকে অসম্মান করা হয়। কারণ কিয়ামতের ময়দানে রমজানও সুপারিশ করবে।
এখন রমজান সুপারিশ কখন করবে? আল্লাহ দেখবেন, ফেরেশতারা দেখবে ইবাদত করতেছেন কিনা রমজানে, রমজান দেখবে আপনিও রমজানকে সম্মান করতেছেন কিনা। So the most important thing is how respectful we are towards Ramadan, most important thing. Then your ibadah. এই জন্য রমজানের মধ্যে কথা কম কেন? আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা শিখাইছি শুধু রমজানকে সম্মান করার জন্য, যাতে রমজান আমাদের উপর অসন্তুষ্ট না হয়। এটা আল্লাহর পক্ষ থেকে, ইটস এ গিফট ফ্রম অলমাইটি আল্লাহ। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ রেসপেক্টফুল টুয়ার্ডস ইট। আমরা যেন ঘরের মধ্যে টিভিটা একটু কম করি। ঘরের মধ্যে এমনিতে আমাদের ভিতরে একটু মন কষাকষি হলে উচ্চ আওয়াজে কথাবার্তা হয়, এগুলা ব্যান করে দেই পুরা রমজান ব্যাপী। শুকর এবং সবর এই দুইটা জিনিসকে সামনে রেখে দরকার হলে দেওয়ালের মধ্যে লাগাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে তাদের সাথে থাকে। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা'আস সাবিরিন। তো দেখবেন এটার রুহানি আলাদা একটা জোক আছে। রমজান যখন চলে যাবে আপনি বুঝতে পারবেন এটা রুহানি জোক। তখন দেখবেন বুক ফেটে কান্না আসবে রমজান চলে যাওয়ার পর। যখন রমজানের সাথে রুহানি কানেকশন হয়ে যাবে, you will feel very sad when you come to end of the Ramadan. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।